অধিনায়কের স্ট্রাইক রেট সম্পর্কে আপনার বক্তব্য কি? যেখানে উগান্ডার অধিনায়কের স্ট্রাইক রেট বাংলাদেশের অধিনায়কের স্ট্রাইক রেট বেশি। ও আচ্ছা, হ্যাঁ, সময় উপযোগী প্রশ্ন। আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে এটা বলতে হয় যে আমরা যখন বিশেষ করে পাড়া বা মহল্লার খেলায় দেখি, তখন আমরা সবচেয়ে দুর্বল যে ব্যক্তিটা তাকে টসের জন্য বা ক্যাপ্টেন্সির জন্য পাঠিয়ে থাকি। তো আমাদের আসলে ভালো প্লেয়ারগুলো বসানো আছে, জাস্ট শান্তকে ফর্মালিটিস হিসেবে আমরা দলে রাখছি। হ্যাঁ, ধন্যবাদ। সাইফুদ্দিনকে কেন দল থেকে বাদ দেওয়া হলো? আসলে কি, যখন খেলা দেখা হয় আমরা দেখি যে বেশিরভাগ মানুষ যারা ব্যাটিং করে তাদের দিকে সাপোর্ট করে। তো আমরা চাই আমাদের দুর্বল বোলারগুলো দিয়ে খেলাটা শুরু করতে, যাতে বিপক্ষ দল অনেক বেশি রান করতে পারে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। মিরাজকে না নিয়ে কেন তানভীরকে নেওয়া হলো? তার মতো অফ স্পিন বলারকে লো পিচে কার্যকরী ভূমিকা রাখতে পারত, আপনার কি মতামত? আসলে মিরাজ গেলে, আমি প্রশ্নের উত্তরটা আগেই বলছি যে মিরাজ গেলে কি হলো, বিপক্ষ দল বেশি রান করতে পারতো না। সেক্ষেত্রে আমরা তানভীরকে রাখছি যাতে বিপক্ষ দল বেশি রান করতে পারে এবং রেকর্ড হিসাবে বাংলাদেশের একটা অবস্থান থাকে যে সর্বোচ্চ রান দিয়েছে এবার এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ। এটার জন্য আমরা তানভীরকে রাখছি। অধিনায়ক হিসেবে রিয়াদকে দিলে কেমন হতো? আচ্ছা, রিয়াদকে দিলে তো আরো রান রেট ওদের মানে বিপক্ষ দলের কমে যেত। সেক্ষেত্রে আমরা চাইছি যে না, রিয়াদকে আমরা যথোপযুক্তভাবে ব্যবহার করার সুযোগ দিব না, যেহেতু আমাদের এখানে সাকিব আল হাসান আছেন, সাথে আছেন শান্ত। সাকিব আল হাসানের নেতৃত্বেই চলবে, তবে এক্ষেত্রে রিয়াদের ভূমিকা খুবই নগণ্য থাকবে। বিসিবির তামিমের সাথে বৈঠক করতে চেয়েছিল তার বিশ্বকাপ ফিরিয়ে আনার জন্য, তার পরবর্তীতে কোনো খবর আসেনি। এই বিষয়ে আপনার মতামত কি? ও আচ্ছা, এটা আসলে আমরা বাংলাদেশের অর্থনৈতিক দিকটা বিবেচনা করছি। কেননা বাংলাদেশে যদি তামিম ব্যাট করতো তাহলে দেখা যেত যে ওই বেশিরভাগ রিক্সাওয়ালা বা অন্যান্য সকল শ্রেণীর মানুষ তাদের কাজকর্ম বাদ দিয়ে তারা টিভির সামনে বসে থাকতো। এক্ষেত্রে দেখা যেত কি যে খেলার দিকে সবার আকর্ষণ বেশি হয়ে যাচ্ছে। এজন্য আমরা চাইছি যে না, বাইরের দেশের মানুষ আমাদের খেলা দেখুক, আমাদেরকে নিয়ে কথা বলুক, কিন্তু আমাদের দেশের মানুষ তারা যেন খেলার ভিতরে না থাকে, এটার জন্য আমরা তামিমকে দলে রাখিনি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দলে আনফিট প্লেয়ারকে নিয়ে এত সমালোচনা হয়, সেখানে কিভাবে তাসকিনকে নেওয়া হলো, যেখানে তামিমকে গত ওডিআই বিশ্বকাপে ইনজুরির কারণে নেওয়া হয়নি? এই বিষয়ে আপনার মতামত কি? ও আচ্ছা, হ্যাঁ, এটা সবচেয়ে ভালো প্রশ্ন হয়েছে। আসলে কি, আমরা চাই যে প্রতিটা মিডিয়া যাতে বেশি করে নিউজ কভার করতে পারে এবং তাদের ভিউটা বেশি হয়। সেক্ষেত্রে আমরা চাইছি একটা আনফিট প্লেয়ার দলে রাখার কারণে সবাই এটা নিয়ে বেশি সমালোচনা করবে। তাছাড়া এর জন্য আর বেশি অন্য কোনো কারণ না। যত ভিউ হবে তত বেশি মানুষের আর্থিক লাভবান হবে। আর তোমরা জেনে খুশি হবা যে এই টাকাগুলো বিদেশ থেকে আসে, রেমিটেন্স থেকে অনেক বেশি প্রাপ্য এটাতে। এটার জন্য আমরা চাইছি যে তামিম বা আনফিট প্লেয়ার, তামিমকে বাদ দিয়ে আনফিট প্লেয়ারকে দলে রাখছি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।